ওই যে গুদাদিয়া বাজারের আব্দুল্লাহ, আপনার সামনে ঠিকানা আছে। দুনিয়াতে খাবারের অভাব নাই, কিন্তু তার নামে আমি কোন খাবার পাই না। জমিনে দুনিয়াতে খাবারের অভাব নাই, কিন্তু তার নামে বরাদ্দ খাবার সব শেষ হয়ে গেছে, তার নামে কোন খাবার নাই। এবার যেই ফেরেশতা পানি সরবরাহ করত, পানি বহন করত, সেই ফেরেশতা বলে, আজরাইল ভাই, দুনিয়াতে পানির অভাব নাই। 7 নদী না 13 নদী, 13 নদী 7 সাগর, পানির অভাব নাই, কিন্তু তার নামে বরাদ্দকৃত পানি শেষ হয়ে গেছে, দুনিয়াতে পানি খুঁজে পাই না। আর যেই ফেরেশতা তার অক্সিজেন সরবরাহ করতো, বাতাস প্রবাহিত করত, সেই ফেরেশতা বলে, পৃথিবীতে অক্সিজেনের অভাব নাই, বাতাসের অভাব নাই, তার নাকের সামনেও বাতাসের অভাব নাই, কিন্তু তার জন্য বরাদ্দকৃত বাতাস আমি আর পাই না। এবার এই নালিশ দেওয়ার সঙ্গে সঙ্গে আজরাইলের সামনে যে বোর্ডে আপনার নাম লেখা, যদি লোকটা নেককার হয়, তাহলে আলো, সুন্দর চমৎকার আলো একটা লাল দাগ হয়ে যায়। আর যদি লোকটা পৎকার হয়, তাহলে তার নামের চতুর্দিকে একটি কালো রেখা পড়ে যায়। তখন এই আজরাইল বুঝতে পারে লোকটার মৃত্যুর সময় হয়ে গেছে। লোকটা কি হয়ে গেছে? মৃত্যুর সময় হয়ে গেছে। 39 দিন, 40 দিন তার জান কবজ করতে হবে। এখন কোন জায়গায় মৃত্যু হবে, যার মৃত্যু হবে সেও জানে না, আজরাইলও জানে না তার মৃত্যু কোথায় হবে। মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় লেখেন, 40 দিন আগে থেকে আল্লাহ পক্ষ থেকে তার মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া হয়। লোকটার মৃত্যু যদি বিদেশে হয়, 40 দিন আগে থেকে বিদেশে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করে। আপনি কোথায় মৃত্যু হবে সেটা আজরাইলও জানে না, আপনিও জানেন না। এই জন্য 40 দিন আগে থেকে আল্লাহ তাআলা তার অন্তরে ঢেলে দেয়। তার মৃত্যু লেখা আছে বিদেশে, বুঝলেন? তার বিদেশে মৃত্যু লেখা আছে। ও বিদেশ যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তাড়াতাড়ি আমার বিদেশ পাঠাও। তো বিষয়টা সেটা অসুবিধা নাই, লঞ্চতে যাই না, ঠিক কিনা? যারা বিভিন্ন দেশে যায়, হ্যাঁ, ইউরোপ কান্ট্রিতে 10 লাখ 20 লাখ টাকা লাগে, ওই জাহাজে চলে যায়, জাহাজে মরা হয়, ঠিক কিনা? তার মৃত্যু এখানে লেখা আছে, পাগল হয়ে গেছে, ওই জায়গায় যাবে। 40 দিন আগে আল্লাহ তাআলা তার অন্তরে ঢেলে দেয়, তোর মৃত্যু হবে বাংলাদেশে। লোকটা বিদেশে আছে, তাড়াতাড়ি বাংলাদেশে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করে। তার মৃত্যু লেখা আছে কিশোরগঞ্জ, রাত 12টায় রেল লাইনে তলে পড়ে মারা যাবে। ও তাড়াহুড়া করে পাগল হয়ে যায় সেখানে যাওয়ার জন্য। আমরা অনেক সময় বলি, আহারে কি আর দরকার ছিল না কিশোরগঞ্জে, কেন কিশোরগঞ্জে গেল? এ রাত্রে কিশোরগঞ্জে যাওয়ার কোনো দরকার ছিল? কৌশে কারবারটা ওই যে তার মৃত্যু লেখা আছে 40 দিন আগে আল্লাহ তাআলা তার মাথায় ঢুকায় দিয়েছে কিশোরগঞ্জে যাইতে, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ কোরআনে বলেন, কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাজাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, যার মৃত্যু যেখানে হবে সেখানে যাওয়ার জন্য সে প্রস্তুতি গ্রহণ করে। 40 দিন আগে থেকে সে প্রস্তুতি নিতে থাকে, তার মনে উদয় হয় অমুক জায়গায় যাবে। এই আয়াতটা নাযিল হয়েছে, প্রেক্ষাপট বোঝা দরকার, উহুদের যুদ্ধ সংক্রান্ত। উহুদের যুদ্ধে অনেক মুসলমানরা অংশগ্রহণ করেছেন, অনেক মুনাফিকরা অংশগ্রহণ করেছে, অনেকেই যুদ্ধে গিয়ে মারা গেছে। যাদের দুর্বল ঈমান, ওরা বলতেছিল, আহা, এই মুহাম্মদের কথা শুনলে যদি যুদ্ধে না যাইতাম তাহলে আজকে আমাদের মৃত্যু হতো না, আমার বাপদাদার মৃত্যু হতো। কেন গেলাম যুদ্ধে? যুদ্ধে না গেলে তো মরতাম না। আল্লাহ আয়াত নাযিল করেছেন, না না না, রাসূলের ডাকে নয়, তোমার মৃত্যু যেখানে লেখা আছে তুমি ঘরে থাকলেও ওই জায়গায় যাইতা, ঠিক কিনা বলেন? একজন বুজুর্গ, ওর সামনে একটা ব্যক্তি আসছে, তো ওই ব্যক্তির সামনে আরেকজন ব্যক্তি চোখ রাঙায় তাকাইছে, হুজুর ওই যে আপনার দরবারে বসে আসছে একটা লোক ঢুকছে, ইমাম গাজালি লেখেন, আমার দিকে এমন ভাবে তাকাইছে, আপনার তো দেখছেন লোকটাকে, মনে হয় আজরাইল হবে, আমার দিকে তাকাইছে। আরে কি কো আজরাইল? হুজুর বুঝে রেখেছি। উনি ভয় পাইছে, ডরাই গেছে। তো কিছুক্ষণ পরে আবার আসছে ওই লোকটা, চোখ রাঙায় তাকাইছে তার দিকে, হুজুর ওই যে লোকটা আবার আসছে। তখন ওই বুজুর্গ লোক বলে, এই তোমার তো আসলে স্বভাব ভালো না,
ও তো ভয় পাইতেছে, তুমি তার সামনে আসলে কেন? তো হুজুর আমি মালাকুল মাউত। আমি কি মালাকুল মাউত, আগামীকালকে অমুক জায়গায় তার মৃত্যু হবে, আমার বোর্ডে চিহ্নিত হয়ে গেছে, কিন্তু সে ওই জায়গায় বসা আছে। আমার কি আমি তাকে দেখতে ভুল করলাম কিনা? ওই জায়গায় এখান থেকে যেতে গেলে 1 মাস সময় লাগবে। কয় মাস? আবার কোনো কোনো বর্ণনা আছে 8 দিন সময় লাগবে। তাহলে 8 দিন সময় লাগবে ওই জায়গায় যেতে। আল্লাহ বলছেন তার মৃত্যু হবে ওই জায়গায়, আমার বোর্ডে চিহ্নিত হয়ে গেছে। আর এই লোকটা আপনার দরবারে, আমি চিন্তা করতেছি আমি কি লোক চিনতে ভুল করলাম কিনা। 8 দিন পরে সে ওই জায়গায় যাবে কেমনে? বুঝলেন এই কথা? তো এর আগে বলতেছে হুজুর আমার ভয় পাইছি, আপনি একটু বাতাসকে নির্দেশ করেন, বাতাসে যেন আমার ওই জায়গায় নিয়ে যায়। কোনো কোনো বর্ণনায় সুলাইমান আলাইহিস সালাম কথা আছে, কিন্তু ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি একজন বুজুর্গের কথা। তো এই বাতাসে কি আমার কথা শুনে নাকি? যে হুজুর বাতাসে আপনার কথা শুনে না, উপরওয়ালা আল্লাহ আপনার কথা শুনে, আর আল্লাহর কথা বাতাসে শুনে। আল্লাহকে বলেন বাতাসে যেন আমাকে ওই জায়গায় নিয়ে যায়। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে বাতাস তাকে ওই জায়গায় নিয়ে গেছে। আজরাইল গিয়ে দেখে সে ওই জায়গায় ওই লোক উপস্থিত। বলেন না সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ তাআলা বলছেন কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল ক্বাতলু ইলা মাদাজিহিম। আল্লাহ বলেন আয়াতের ব্যাখ্যায় লেখেন, যার মৃত্যু যেখানে হবে সেখানে যাওয়ার জন্য 40 দিন আগে তার মনে উদয় হয়েছে, চেষ্টা করে ওই জায়গা যাওয়ার জন্য, তখন নির্ধারিত সময় ওই জায়গায় সে পৌঁছে যায়। এই জন্য আমরা মরি, গায়ে মারামারি লাগছে, আহা 2 গ্রামে মারামারি হয় না, বললাম আইতে লই একবার সামনে সামনে হয়ে গেছে, দূর দিয়ে ওই সামনে লোক অপর দলের লোক মারা দিয়েছে, মরে গেছে, শেষ। আহা একবার পাগল হয়ে গেছে, দৌড়ে সবার সামনে গেছে। একের দরকার ছিল তো সামনে যাওয়া, সামনে যদি না যাইতো তাহলে মরতো। ওই 40 দিন আগে তার অন্তর উদয় হয়ে দিছে, তুই দূর দিয়ে যা, ওই জায়গায় তার মরণ হবে। তাইলে বুঝলাম যে এই ফেরেশতা তোমার খাবার সংগ্রহ করার মাধ্যমে তোমার জীবন বেঁচে থাকতো, ওই ফেরেশতার মাধ্যমেই তোমার জীবনের ডঙ্কা বেজে যায়। ঠিক কি বলেন? তাহলে কি বুঝলাম আমরা? যে জীবন ফেরেশতা খাদেমের মাধ্যমে বেঁচে থাকে, আর যখন জীবন শেষ হয়ে যায় তখন ওই ফেরেশতারা আজরাইলের দরবারে গিয়ে নালিশ করে, ও আজরাইল ভাই, তার দুনিয়াতে খাবারের অভাব নাই, পানির অভাব নাই, কিন্তু তার নামে বরাদ্দকৃত পানি আর খাবার আর অক্সিজেন আমি খুঁজে পাই না। তখনই চিহ্নিত হয়, যদি নেককার হয় আলো হয় নামের চতুর্দিকে, আর যদি বদকার হয় তাহলে নামের চতুর্দিকে কালো একটা রেখা পড়ে যায়। তখনই আজরাইল বুঝতে পারে অমুক লোকের মৃত্যু হবে, অমুক জায়গায় মৃত্যু হবে, নির্ধারিত সময় সে ওই জায়গা পৌঁছে, আজরাইলও ওই জায়গা পৌঁছে যায়। বুঝছেন তো? এখন জীবন বুঝছেন, মরণ বুঝছেন। এবার নেককার আর বদকার কার মৃত্যু কেমনে হবে? আল্লাহ বলেছেন আম হাসিবাল্লাযীনা ইজতারাহু